আমরা যে গানে রিহার্স করেছিলাম সেই গান পরে চেঞ্জ হয়ে গেছে, তো সবটাই নতুন করে শুরু হয়েছে। এবং আমরা রিহার্সাল ছাড়া আজকে পারফর্ম করেছি। তো মানে যে কোনো আউটফিটে ওকে সুন্দর লাগে, তো নতুন করে বলার কিছু নেই। মাঝখানে দেখলাম একটা আরব রজনীর একটা চরিত্র হয়ে মাঝখানে ঘুরে বেড়াচ্ছিল, এখন আবার মাঝখানে ব্যাট ওম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছিল, এখন আবার কি বলবো, ক্যাট ওম্যান হতে পারে। হিরো তো নামই হিরো, একদম অলওয়েজ ড্যাশিং এন্ড হ্যান্ডসাম and always saving my লজ্জা পাবো। এটা ফ্ল্যাশ করে দাও। ও নাচাতে পারে, নাচতেও পারে। হ্যাঁ হ্যাঁ, মানে শুধু নাচাতেও পারে না, নিজেই মানে নাচাতে নাচাতে নিজেও নেচে নেয়। নাচ আছে, গান আছে, মজা আছে, আর বাংলার বেস্ট এই চেনা সংসার। দুঃখ যাবে তুমি আজ ভুলে, সঙ্গে যে আছে জলসা পরিবার। কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে, যেভাবে তোমরা বসে আছো পেছনে দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ, কেমন লাগছে? এটা কিন্তু প্রতীকী, মানে বাঙালির ঘোড়া এবং স্টার জলসা এই দুটো আবেগ ছাড়া বাঙালি নয়। ভেরি ট্রু। তো তোমাদের খুব সুন্দর একটা পারফরমেন্স হয়েছে সকালবেলা, তো কিরকম এক্সপিরিয়েন্স করলে বলো? লেকের মধ্যে বিশাল সুন্দর ব্যাপার, খুব ভালো, এত সুন্দর অ্যারেঞ্জ করেছিল ওরা যে আমাদের খুব মানে অত বেশি এফোর্টই দিতে হয়নি, আমরা যেটা করছি সেটাই দেখতে ভালো লাগছে। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, ক্রিউজ যারা ছিল, যারা বিপক্ষে কাজ করছিল, তারা এত সুন্দর অর্গানাইজ করেছিল। তো শর্ট দেওয়ার সময় তো আনন্দ লাগবেই, এফোর্ট এত ভালো এবং আমাদের এত ভালো লেগেছে করতে। আর ব্যাক টু ব্যাক পারফরমেন্সেস ছিল অনেকগুলো, তো রিহার্সাল প্রিপারেশনস কতদিন ধরে চলছে? আমরা যে গানে রিহার্স করেছিলাম সেই গান পরে চেঞ্জ হয়ে গেছে, তো সবটাই নতুন করে শুরু হয়েছে। এবং আমরা রিহার্সাল ছাড়া আজকে পারফর্ম করেছি। ট্যালেন্ট, এটা কিন্তু ট্যালেন্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, একে অপরের ডান্স দেখলে, একে অপরের সাথে পারফর্ম করলে, একে অপর তুমি কিছু বলো, কেমন মানে কেমন লাগছে? হিরোইনকে কেমন লাগছে? কমপ্লিমেন্ট দাও। ওকে তো সত্যি, ও তো মানে যে কোনো আউটফিটে ওকে সুন্দর লাগে, তো নতুন করে বলার কিছু নেই। মাঝখানে দেখলাম একটা আরব রজনীর একটা চরিত্র হয়ে মাঝখানে ঘুরে বেড়াচ্ছিল, এখন আবার মাঝখানে ব্যাট ওম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছিল, এখন আবার কি বলবো, ক্যাট ওম্যান হতে পারে। আচ্ছা, নাচের ক্ষেত্রে আচ্ছা হিরোকে কি বলবো, হিরো তো নামই হিরো, একদম অলওয়েজ ড্যাশিং এন্ড হ্যান্ডসাম and always saving my লজ্জা পাবো। এটা ফ্ল্যাশ করে দাও। সিরিয়াসলি লাভ করছি, এত প্রশংসা করেছিস তুই আমার। আচ্ছা, বলছি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে যদি বলি, যে নিজেরা অ্যাওয়ার্ড পেলে বেশি ভালো লাগে না বন্ধু বান্ধবরা মানে অ্যাওয়ার্ড পেলে বেশি সেটা আনন্দের হয়? বল। কোর্স নিজেরা পেলে বেশি আনন্দ হয়, বাট বন্ধু বান্ধবরা পেলেও ভালো লাগে, তাই বলে নিজেরা না পেয়ে বন্ধু বান্ধবরাই শুধু পাচ্ছে সেটা মোটেই ভালো লাগে না। আই মিন ভেরি অনেস্ট। 3 বলে দিয়ে গেছেন আমির খান, তো এই বিষয়ে আর না বলাই ভালো। আচ্ছা, নাচের ক্ষেত্রে কে বেশি কোঅর্ডিনেট করে? মানে দুজনের মধ্যে দুজনের মধ্যে মানে শিখিয়ে দেয় যে হাতটা এরকম করে করবি? অবশ্যই, ও এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ও নাচে বলে আমি নাচতে পারি। হ্যাঁ, ও হাত ধরে টেনে নাচিয়ে নেয়। না 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 বাট আমাদের ফার্স্ট ডান্স পারফরমেন্স লক্ষ্মী ঝাঁপির জন্য একসঙ্গে, অ্যান্ড এখন দেয়ার ইজ আ হেল এন্ড হেভেন ডিফারেন্স। তুমি ডান্সার হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে সৌরভ দা। বেস্ট কমপ্লিমেন্ট। নাচাতে পারে, তাই তো? ও নাচাতে পারে, নাচতেও পারে। হ্যাঁ হ্যাঁ, মানে শুধু নাচাতেও পারে না, নিজেই মানে নাচাতে নাচাতে নিজেও নেচে নেয়। আচ্ছা, পরিবার অ্যাওয়ার্ড মানে শুধু অ্যাওয়ার্ডস নয়, গল্পটা সবকিছু একটা মানে পরিবার আসছে।
ইমোশন একটা, হ্যাঁ, রিউনিয়ন হয়ে যায় বলতে গেলে সব পরিবারকে দেখলে কেমন লাগে অ্যাকচুয়ালি এত পরিবারকে দেখে। দেখো আমার 9 বছর পর পরিবার অ্যাওয়ার্ডস, এর আগে 9 বছর আগে যা ছিল এখন পরিসরের ব্যাপ্তি বিরাট এবং প্রচন্ড অর্গানাইজড, আমাদের খুব ভালোও লাগছে। আমার তো একটা নস্টালজিয়ায় ভুগছি আর কি। একটা সময় আমি যখন আসতাম, এখন যখন আসছি আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আবেগ একই রয়েছে, বরঞ্চ বেড়েছে। আর জলসা, স্টার জলসা তো বাঙালির আর কি, মানে অ্যাকচুয়ালি আবেগের সঙ্গে জড়িয়ে। তো তার মধ্যে আমরা পার্টিসিপেট এবং আমরা পারফর্ম করছি, এটা তো ভেবে ভালো লাগছে, আনন্দ লাগছে। তো সবই তো বলে দিয়েছে, আমি আলাদা করে কি বলবো। তোমার ফিলিংস একটু জানি। আমার ফিলিংস হচ্ছে যে আমি আগের বছর, তার আগের বছর পারফর্ম করেছি, লাস্ট 2 বছর যে বছর হয়েছে, মাঝে হয়তো 1 বছর হয়নি, বাট এই বছর আরো বেশি আমার সুন্দর লাগছে সব সেট আপ গুলো। ইটস ভেরি বিউটিফুল, ভেরি ওয়েল অর্গানাইজড। আমরা সবাই অনেক আনন্দ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, প্রচুর প্র্যাকটিস করছি ফাঁকে ফাঁকে, তারপরে খাওয়া দাওয়া করেছি। ইটস বিউটিফুল, অ্যামেজিং। থ্যাংক ইউ। পরিবারের সবার সঙ্গে দেখা এবং একসঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়াটাও তো একটা পার্ট। দেখো আমি খাওয়া দাওয়া কিন্তু মিস করিনি, মাঝখানে ঠিক ঢুকিয়ে দিয়েছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবছরের থিমও তো পিকনিক। একদমই তাই, তো খাওয়া দাওয়া ছাড়া কি করে হবে? হ্যাঁ একদমই না, সেটা খাওয়া দাওয়া মিস করা যাবে না। থ্যাংক ইউ। দেখতে বলবেন না লক্ষ্মী ঝাঁপি, সোম থেকে রবি প্রতিদিন 6:30 শুধুমাত্র স্টার জলসা। 14 এবং 15 মার্চ স্টার জলসায় মিস করবে না কেউ। Thank you.